ডিয়ার স্টুডেন্ট, এত সময় দেওয়ার জন্য। আই হোপ সেকেন্ড কন্ডিশনাল আমি এখন আলোচনা করতে চাচ্ছি, তোমরা ফলো করো। সেকেন্ড কন্ডিশনাল আলোচনা করার আগে আমরা অবশ্যই জানবো যে সেকেন্ড কন্ডিশনালে প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, পরবর্তী বাক্যটা কি হবে? ফিউচার ইন দ্য পাস্ট। কি হবে? ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইন দ্য পাস্ট। এখন আমরা একটা সেন্টেন্স অলরেডি বোর্ডে লিখেছি, তোমরা একটু ফলো করো। এখানে দেওয়া আছে কি, ইফ ইউ কেম টু স্কুল। এখানে আর কাম নেই, এখানে ভার্বের ডিউ টু হয়েছে। কি হয়েছে? ডিউ টু। আর এটা হলো কি? সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। ইফ ইউ কেম টু স্কুল, এটা কি হলো? অবজেক্ট। এটা কি? অবজেক্ট। তাহলে সাবজেক্ট ডিউ টু অবজেক্ট। 100% শিওর আমরা এটা পাস্ট ইনডিফিনিট। শিওর পাস্ট ইনডিফিনিট। যদি প্রথম বাক্যটা যুক্ত বাক্যটা পাস্ট ইনডিফিনিটে হয়, পরবর্তী বাক্যটা ফিউচার ইন দ্য পাস্ট হবে। তাহলে আমি কি করলাম? আই সাবজেক্ট উড কাম, এটা বি1 হবে। মোডাল ও তিন। এইখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের যখন ছিল কন্ডিশনালে, ফার্স্ট কন্ডিশনালে, তখন দেখবা এই উডটা উইল ছিল। কি ছিল? উল ছিল। উডটা কি ছিল? উইল ছিল। এখন আমাদের পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে? উড হয়েছে। তাহলে এইটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল। এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালের আমরা আরো কয়েকটা রুল দিতে পারি, আরো কয়েকটা एग्जांपल দিতে পারি। যেমন ইফ ইউ ও। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে বাক্যটা আমরা লিখেছি, এটাকে আমরা ঘুরায় লিখতে পারি। দেখো, আই উড, WUAD, উড কাম, COME, I would come to school. Dear student, look at me. আমার দিকে তাকাও। কোনো স্পেলিং ভুল হলে তোমরা ধরবা। I would come to school. I would come to school if, এই যে ক্লোজ মার্কারটা আছে, এটা যদি আমরা পরে নিয়ে যাই, if you came to school, if you came to school, if you came to school. একটু ফলো করো, খুব স্লোলি ক্লাস বড় হয়ে যাচ্ছে, তারপরে বলছি দেখো, আইটা সাবজেক্ট, উডটা হচ্ছে কি উইলের পাস্ট ফর্ম নিয়ে আসছে, আর কাম হচ্ছে কি বি1। এখন ইফটা এখানে আসার কারণে এটা হচ্ছে কি, এখানে যদি আমরা নিয়ে আসছি, দেখো, ইফ ইউ কেম টু স্কুল, I would come to school. If you came to school. If যে সেন্টেন্সের পূর্বে থাকবে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। আর এটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা কি হলো? সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি হলো? প্রিন্সিপাল ক্লজ। আমরা অবশ্যই মনে রাখবো ক্লজ মার্কারটা সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের আগে বসে, আর প্রিন্সিপাল ক্লজের আগে কোনো কি থাকে না? ক্লোজ মার্কার থাকে না। এভাবে আমরা বলতে পারি। আরেকটা एग्जांपल দিতে পারি। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, আমি যদি বলি ইফ ইউ ডু হবে না। এবার যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটি করছি ফার্স্ট কন্ডিশনাল, তখন আমরা এটাকে কি দিয়েছি? ইফ ইউ ডু। তখন এখন আমরা দেব ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক। তার মানে এখন কি টেন্স চেঞ্জ হয়ে গেছে। ডিড দেওয়া মানে হচ্ছে কি বি2, তার মানে সাবজেক্ট, বি2 মানে পাস্ট ইনডিফিনিট। পরে আমার কি হবে? আই উড ডু দ্য ওয়ার্ক। আই উড ডু দ্য ওয়ার্ক। এই যে ডুটা তোমরা দেখছো, এটা হলো কি বি1, আর এইটা কি হয়ে গেল? ফিউচার ইন দ্য পাস্টের কারণে উইলটা উড হয়ে গেল। এই সেন্টেন্সটাকেও আমরা ঘুরায় লিখতে পারি, আই উড ডু দ্য ওয়ার্ক ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনালে কয়েকটা एग्जांपल দিয়েছি। আশা করি তোমরা সেকেন্ড কন্ডিশনাল বুঝতে পারছো। আমরা চেষ্টা করব এখন থার্ড কন্ডিশনাল করার জন্য। তার আগে সেকেন্ড কন্ডিশনালে আরো কয়েকটা एग्जांपल দেওয়ার আমরা চেষ্টা করছি। যেমন ইফ ইউ এট রাইস। একটু খেয়াল করো, এই যে একটা দিয়েছি, এটা কি ভার্বের? বি2। এটা কি ভার্বের? বি2। পাস্ট ইনডিফিনিট হয়েছে। কি হয়েছে? পাস্ট ইনডিফিনিট। ইফ ইউ এট রাইস, যদি তুমি ভাত খাইতে এই জাতীয়, তাহলে কি আই উড, WULD, উড EAT, ইট রাইস। ডিয়ার স্টুডেন্ট, ফলো করো, এটা পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে ফিউচার ইন দা পাস্ট। এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। এটাকে কি বলা হয়? সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনালে আমরা আরো অনেক एग्जांपल দিতে পারি। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্স তৈরি করতে চাই সেকেন্ড কন্ডিশনালে, এর জন্য আমরা কি করব? প্রথমে পাস্ট ইনডিফিনিট ইউজ করব, ইফ যুক্ত বাক্যটা, এবং দ্বিতীয় বাক্যটাকে ফিউচার ইন দা পাস্টে করব। দ্বিতীয় বাক্যটা আমরা কি করব? ফিউচার ইন দা পাস্টে করব। এভাবে সেন্টেন্স মেকিং করো এবং প্রচুর প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় অবশ্যই
ভালো করবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কয় মিনিট?